আসসালামু আলাইকুম। একটি ফ্লেভার পাওয়া যায়, সেটি হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার। আপনারা চাইলে সেটিও কিনতে পারেন। রেড কালার জেলিটা, এখানে আমার গ্রিন জেলি লোভনীয় লাগছে, আর সুন্দর একটা অ্যামেজিং কালার তৈরি হচ্ছে। এখন আমি গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি, একটু লেয়ারের মতো করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি ফালুদা তৈরি করব, আর এই ফালুদা তৈরি করার জন্য এখানে আমি রাঁধুনির ফালুদা মিক্স প্যাকেট নিয়ে নিয়েছি। এই রাঁধুনি ফালুদা মিক্সের প্যাকেটটি আপনারা যে কোনো সুপার শপ থেকেও কিনতে পারবেন, এছাড়াও মুদি দোকানেও পাওয়া যায়। এই প্যাকেটটির দাম 100 টাকা। তো আমি ফালুদা করার জন্য আজকে এই প্যাকেটটি নিয়ে এসেছি। তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কীভাবে আমি ফালুদা তৈরি করি আজকে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। এখন ফালুদা মিক্সের প্যাকেটটি খুলে নিচ্ছি। কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন ভিতরে কি কি থাকে। এই যে আমার এখানে প্যাকেট খোলা শেষ। আমি আজকে এই ফালুদাটা ভ্যানিলা ফ্লেভারেরটাই নিয়ে নিয়েছি। এরকমই আরেকটি ফ্লেভার পাওয়া যায়, সেটি হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার। আপনারা চাইলে সেটিও কিনতে পারেন। তো এর মধ্যে এগুলাই ছিল। দেখুন, প্রথমে এখানে এই প্যাকেটটি দেখুন, এই প্যাকেটটির মধ্যে রয়েছে কিছু লুডুস, সাবুদানা, চিনি, আরও অন্যান্য কিছু জিনিস দিয়ে প্যাকেটটি তৈরি করেছে। এরপরে এখানে রয়েছে দুটি জেলির প্যাকেট, একটি সবুজ রঙের আর অন্যটি এখানে লাল রঙের। তো প্রথমে আমার এখানে জেলি তৈরি করে নিতে হবে ফালুদা তৈরি করার জন্য। আজকে আমি এখানে অর্ধেকটা ফালুদা তৈরি করব। এই রাঁধুনি মিক্স প্যাকেটের অর্ধেকটা পরিমাণ দিয়ে ফালুদা তৈরি করব। আর এই কারণেই আমি এখানে 125 ml পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি লাল জেলিটা কেটে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব। এখানে আমি অর্ধেকটা পরিমাণ লাল জেলিটা দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে 5 মিনিট ধরে চুলায় জাল দিয়ে নিব। এখানে আমি চুলা জালটা ধরিয়ে দিয়েছি। এখন আমি 5 মিনিট ধরে এটিকে জাল করে নিব। আর এই 5 মিনিট ধরে যে আমি এখানে জাল করব, এটা আমি মৃদু আঁচে জাল করব। এই লাল জেলিটাকে 5 মিনিট ধরে জাল করতে হবে, তা না হলে জেলিটা জমবে না। আমার জেলিগুলো 5 মিনিট জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি এই জেলিগুলোকে শেপ করার জন্য একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এগুলোকে ঠান্ডা করে নিব। এখন এই জেলিটা ঠান্ডা হয়ে গেলে আমি আরেকটু শক্ত করার জন্য আমি এটিকে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিব, তাহলে এটি সুন্দর শক্ত হয়ে আসবে। এখানে আমি আরেকটি জেলি তৈরি করার জন্য সেম একইভাবে আগের মতো পরিমাণে পানি দিয়ে দিলাম। এরপর আমি এখানে গ্রিন কালার জেলির প্যাকটাকে কেটে এর মধ্যে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিব, যেহেতু আমি অর্ধেক পরিমাণে ফালুদা তৈরি করছি আজকে। আমি এখানে দিয়ে দিচ্ছি পানির মধ্যে। হালকা করে নেড়ে দিয়ে এই জেলিটাকেও আমি সেমভাবে চুলায় দিয়ে 5 মিনিট জাল করিয়ে নিব। এখন আমি এটিকে চুলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন 5 মিনিট ধরে জাল দিয়ে নিব। এখানে আমার গ্রিন জেলিটা জাল দেওয়া শেষ। এখন আমি এটিও একটি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দিব একটু শক্ত হওয়ার জন্য। আর এখানে আমার রেড কালার জেলিটা, লাল কালার জেলিটা দেখুন অনেকটাই জমে গেছে। আমি আরেকটু শক্ত হওয়ার জন্য দুটো জেলি একসাথে
ফ্রিজের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখানে আমি সাবুদানার আর লুডুসের যে প্যাকেটের মিশ্রণটি ছিল সেটিকে আমি জাল দেওয়ার জন্য এখানে প্রথমে আমি পাউডার মিল্ক গুলিয়ে নিয়েছি গরম পানি দিয়ে, তারপরে এটিকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই সাবুদানার প্যাকেটের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার এই মিশ্রণটি দুধের মধ্যে দেওয়া শেষ। এখন আমি এটিকে জাল দিয়ে নিব। এখন আমি এটিকে চুলায় চড়িয়ে দিচ্ছি। এই মিশ্রণটি সুন্দর করে দুধের মধ্যে বারবার নেড়ে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসছে ততক্ষণই এটি রান্না করতে হবে। আমার ফালুদা তৈরি করার জন্য সাবুদানার মিশ্রণটি দেখুন এই অবস্থা, অনেকটাই ঘন হয়ে গেছে। আমি আর কিছুক্ষণের মধ্যে এটি নামিয়ে নিব, তারপর ঠান্ডা করে নিব। এখানে সাবুদানার মিশ্রণটি রান্না শেষে আমি এটি নামিয়ে নিয়েছি, অনেকটা ঘন হয়ে গেছে। আমি এখন এটি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব। ফ্রিজ থেকে জেলিগুলো বের করে নিয়েছি, অনেকটা শক্ত হয়ে গেছে। এখন এগুলোকে সুন্দর করে কিউব আকারে কেটে নিচ্ছি। জেলগুলো অনেকটাই সফট হয়ে আছে, দেখুন এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একইভাবে আমি এখানে গ্রিন কালার জেলটাও কেটে নিচ্ছি। এখানে আমার গ্রিন কালার জেলিটাও রেডি হয়ে গেছে। শেষ 2 পাতের জেলি রেডি করা। এখন আমি ফালুদাটা তৈরি করে নিব। ফালুদা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটি ফ্রিজের মধ্যে গোল কাচের বাটির মধ্যে সাবুদানার যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটি প্রথমে ঢেলে দিলাম। এখানে আমি কিছু ফল দিয়ে দিলাম। ফল হিসেবে আমি এখানে আপেল, কলা ব্যবহার করছি। আপনারা চাইলে আরও বিভিন্ন প্রকারের ফল ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে এখানে কলা দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ফালুদাটা এখানে। এখন আমি এর মধ্যে উপর দিয়ে সুন্দর করে একটি আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিব, যাতে সুন্দর একটা খেলে একটা সুন্দর ফ্লেভার তৈরি হয় মুখের মধ্যে। এখানে আমার আইসক্রিমটা আমি এখনই বের করেছি ফ্রিজ থেকে, তো এখানে বরফ হয়ে আছে, এটি একটু নর্মাল হতে টাইম লাগবে, এই জন্য আমি আইসক্রিমটি পরেই দিচ্ছি। তো এখন আমি এর মধ্যে আগে জেলগুলো দিয়ে গার্নিশ করে নিচ্ছি। হ্যাঁ, এখন আমি ফার্স্টে রেড কালার জেলটি দিয়ে দিচ্ছি। দেখতে খুব লোভনীয় লাগছে, আর সুন্দর একটা অ্যামেজিং কালার তৈরি হচ্ছে। এখন আমি গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি, একটু লেয়ারের মতো করে নিচ্ছি। আবারও আমি গ্রিন কালারের জেলিটা ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে। অ্যাট লাস্ট আমি এখানে গ্রিন কালার জেলটাও দিয়ে দিলাম। আমি হালকা করে ফালুদাটাকে মিক্সড করে নিচ্ছি, বেশি একটা মাখাবো না, হালকা করে মিক্সড করে নিব। এখন আমি এর উপর দিয়ে দেব রুয়াবজা গার্নিশ করার জন্য।
সবশেষে আমি উপর দিয়ে ভ্যানিলা আইসক্রিম ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার মজাদার একটি ডেজার্ট। গরমকালে এরকম ডেজার্ট খেতে খুবই মজা লাগে। আর আপনারা যদি চান তাহলে ফ্রিজে রেখে হালকা ঠান্ডা করে এটি খেতে পারেন, এভাবেও খেতে পারেন। অতিরিক্ত গরমে এরকম একটি ডেজার্ট খেলে প্রাণ সবারই জুড়িয়ে যাবে। আর এই ডেজার্টটি বানাতে বেশি একটা প্রবলেম হয় না। পুরো রাঁধুনি ফালুদা মিক্স বাজার থেকে কিনে নিয়ে এসে খুব সহজেই এই ডেজার্টটি তৈরি করা যায়। যে কোনো সময় অল্প সময় খুব সহজভাবে এই ডেজার্টটি তৈরি করা যায়। খুব লোভনীয় একটি ডেজার্ট, যে কেউ দেখলে খেতে চাইবে। আপনারাও বাসায় বানিয়ে সবার জন্য এটি করতে পারেন। আশা করছি আজকে আমার এই ফালুদার রেসিপিটি আপনাদের সবারই অবশ্যই ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, ভিডিওটি আর বাড়াবো না। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।